দেবীপক্ষের আগমনী সুরে ব্যস্ত কোমরপাড়া। মৃৎশিল্পীদের হাতে এখন নেই অবসর, দিনরাত প্রতিমা গড়ার কাজে মগ্ন তারা। তবে লাভের আশায় নয়, টিকে থাকার সংগ্রাম মৃৎশিল্পীদের। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ইতিমধ্যে সূচনা হয়েছে দেবীপক্ষে। আর এর মধ্যেই ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর শহরের দক্ষিণ নয়াপাড়া লিংক রোডের কোমরপাড়ায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। মৃৎশিল্পীদের হাতে এখন নেই অবসর, দিনরাত প্রতিমা গড়ার কাজে মগ্ন তারা। স্থানীয় মৃৎশিল্পী দিলীপ পাল জানালেন, চতুর্থী ও পঞ্চমীর মধ্যেই প্রতিমাগুলি মণ্ডপমুখী করতে হবে, তাই নাওয়া খাওয়া ঘুমের ফুরসত নেই। কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছু প্রতিমা সময় মতো শুকোতে পারেনি, তবে বর্তমানে রোদের কারণে আবারও আশার আলো দেখা গেছে। এই বছর তিনি প্রায় 30টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন। সবকটিরই অর্ডার আগেই বুক হয়ে গেছে, তবে আনন্দের পাশাপাশি রয়েছে হতাশার সুরও। দিলীপ বাবুর কথায়, নির্মাণ সামগ্রীর দাম আকাশ ছোঁয়া হলেও প্রতিমার মূল্য আগের বছরের মতোই থাকায় লাভ বলতে কিছুই থাকছে না। কালী পুজোর পর অন্যান্য প্রতিমা তৈরি করেই কোনোভাবে সংসার চালাতে হয়। আমি আমার বয়স 12 বছর থেকে আমার বাবার সাথে কাজ করতেছি, এটা দিয়ে সংসার প্রতিপালন করি। প্রায় 30খানা সব বিক্রি। ধর্মনগর জেল রোড, মধ্য শহর, জয়েন্ট ক্লাব, নয়াপাড়া ক্লাব, বাজার, এবার রেল স্টেশন, কালীবাড়ি, না ধর্মনগর মহকুমায় সব কটাই। পানিসাগর আছে 3খানা, দামসর আছে 1খানা। সর্বোচ্চ 1,20,000 টাকা। সর্বনিম্ন আছে 20,000। চাহিদা তো ঠিকই আছে, কিন্তু চাহিদা অনুসারে মূর্তির দাম নাই। দামের যে খরচের সাথে আমাদের কোনো মানে কি প্রফিট হইব সেটা এখনো বোঝা যাইতেছে না। কারণটা হচ্ছে জিনিসপত্র, কাপড় চোপড়, অলঙ্কারপত্র, এগুলো জরি পাটটা সব কিছুর দাম বাড়ছে। কারিগরের মজুরি বাড়ছে, খেরের দাম, মাটির দাম, কাঠের দাম, সুতলির দাম, সব কিছুর দাম বাড়ছে। তিনি জানান, সর্বোচ্চ 1,25,000 টাকা ও সর্বনিম্ন 20,000 টাকার প্রতিমা তৈরি করেছেন, তবে চাহিদার 20 থেকে 30,000 টাকার প্রতিমা। আর মার্চ মাস থেকে শুরু করেছেন প্রতিমা তৈরির কাজ। বর্তমানে তিনি তার ছেলে ও পশ্চিমবঙ্গ থেকে আসা 5 জন কারিগরের সহায়তায় প্রতিমা নির্মাণের কাজ করছেন। সময় মতো সব প্রতিমা সরবরাহ করতে পারার বিষয়ে তিনি আশাবাদী। দীর্ঘ 45 বছরের অভিজ্ঞ মৃৎশিল্পী দিলীপ পাল আক্ষেপ করে বলেন, আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য বা সহযোগিতা পাইনি। ছেলেকে পড়াশোনা করিয়েছি, কিন্তু সরকারি চাকরি জুটেনি, ফলে সেও আমার সঙ্গে এই পেশাতেই জড়িয়ে সংসার চালাচ্ছে। সরকারের কাছে কি বলবো, ব্যাংকের থেকে লোন নিতে গেলে বলে আমাদের ব্যবসায়ী মানুষ, আমার লোন হবে না, আমি চাকরিয়ান হলে হবো হয়তো। হ্যাঁ, আমি কয়েকবার ট্রাই করছি যে এত টাকা যদি একটা লোন পাইতাম বা এরকম যদি কাজটা বাড়াইতে পারতাম, তাহলে গিয়ে কিছুটা ভালো হইতো আর কি। কমপ্লিটটা দেবীপক্ষের রঙিন উৎসবের আড়ালে এইভাবেই ধরা পড়ছে এক মৃৎশিল্পীর জীবন সংগ্রামের ছবি, যেখানে প্রতিমা গড়া তার শিল্প, আবার জীবিকা নির্বাহের একমাত্র ভরসা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।